গরম। চল ওর বাড়ি যাই আমরা খবর দিই। চল চল চল। ছেলেটা কে রে? মাহিমের মা, মাহিমের মা, এ তাড়াতাড়ি এদিকে আসো তো, তাড়াতাড়ি। অসুস্থ হয়ে পড়ছে, সুস্থ হয়ে গেছে। বাবা তো কি হয়েছে? কি হয়েছে? ওঠ 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 বাবা ওঠ। কি 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 হয়েছিল? কি হয়েছে বাবা? কি হয়েছে? গরমে মাথা ঘুরে গেছে। গরমে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা তুমি যে মসজিদের সেক্রেটারি, তোমরা মসজিদের হুজুররা মিলে তোমরা একটু বৃষ্টিও আনতে পারো না? তোমরা কেমন সেক্রেটারি? এই যাও তো হুজুরে ডেকে নিয়ে আসো, আজকে একটা ব্যবস্থা কইরেই ছাড়বো। যাও, আজকে একটা বোঝাপড়া হবে। আপনি ওরে নিয়ে ভিতরে চলে যান। চল বাবা ঘরে চল যাও, চল। আজকে একটা বোঝাপড়া হবে হুজুরের সাথে। সিয়ার সাহেব, এই হুজুর ভালো না। সারা দেশে বৃষ্টি আছে, আমাদের খুলনায় বৃষ্টি আছে না। এই হুজুরে এখনই পাল্টাইতে হবে। ঠিক বলিস, এই হুজুরে আজকে পাল্টানোর ব্যবস্থা করতে হবে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, ওই যে সেক্রেটারির বাচ্চা নাকি অসুস্থ হয়ে পড়েছে, আপনি কি খবর পাইছেন? কই না তো, আমি তো শুনিনি। চলেন 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 তাড়াতাড়ি, আল্লাহ জানে কি অবস্থা। চলেন চলেন, ওই এখনই চলেন, দেরি করা যাবে না। এই আপনারা কাজ কাম করেন, আমরা হ্যাঁ, আসতেছি। হ্যাঁ চলেন চলেন চলেন। সেক্রেটারি সাহেব, জি শুনলাম আপনার বাচ্চা নাকি অসুস্থ। হ্যাঁ অসুস্থ, কি কি সমস্যা হয়েছে? গরমে অসুস্থ হয়ে পড়েছে। গরমে অসুস্থ হয়ে পড়লো, এখন কি অবস্থা? এখন ইনশাল্লাহ সুস্থ আছে, কিন্তু ওই হুজুরের একটা ব্যবস্থা করতে হবে। হুজুর আবার কি করেছে? কিরকম হুজুর যে ঠিক মতো একটু দোয়া পড়তে পারে না, আর একটু বৃষ্টি নামাইতে পারে না দোয়া পড়ে? তাহলে তো হুজুরের একটা ব্যবস্থা নিতে হয়। কি কারণ সভাপতি সাহেব? হ্যাঁ, হুজুরের একটা ব্যবস্থা নিতেই হবে আমাদের। তাই তো হুজুরের একটা লোক ডেকে পাঠাতে হয়। হুজুরের ডাকটি পাঠাইছি আমি। আচ্ছা তাহলে আজকে হুজুর আসুক, হ্যাঁ। আজকে একটা ব্যবস্থা করতেই হবে। করতেই হবে। আর ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি হুজুর আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওই যে আইসে গেছে হুজুর, ব্যবস্থা করতে হবে আজকের একটা। আমাদের ডাকিছেন সেক্রেটারি সাহেব? হ্যাঁ ডাকেছি। ও হুজুর, তুমি কেমন ইমাম সাহেব? এই আগের কালে বাপ দাদার কাছে শুনেছি হুজুররা 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলি ঝরঝর করে বর্ষা নামিছে, আর এখন হুজুররা রাস্তায় গড়াগড়ি খালিও বৃষ্টি নামে না। ব্যাপারটা কি? ইরা মনে হয় আমারে প্ল্যান করে ডাকিছে। সত্যি কথা কব, যাওয়াই হবে। বিয়াদবি মাফ করবেন, আগের কালের মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এত সুদখোর ঘুষখোর ছিল না। বর্তমানে মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি অধিকাংশ সুদখোর ঘুষখোর। মুসাল্লিরা যে সারা রাত জায়গে এই যে মোবাইলে আজে বাজে জিনিস দেখে, যার কারণে এসব দেহে দুনিয়াটা একদম জাহান্নাম বানাই ফেলাইছে। বুঝতে পেরেছেন? আর এই জন্যে আল্লাহ এই উজুর গেফরেতেও রহমত বরকত উঠোই নিছে। কথায় আছে না, পাপি মরে 7 ঘর নিয়ে। এই হুজুর, আও কথা মোটেও কাবা না। কথা কওয়ার সময় তো ডানি বাই তাকাও। এই আজকে তোমরা যদি হুজুরা বলতে যে মসজিদে কোনো ঘুষখোর সুদখোর থাকলে আমরা নামাজ পড়াবো না, তাহলে কি এত সুদখোর ঘুষখোর বাড়ে?
বাড়ে না। আর আজকে তোমাকে দোষ ঢাকার জন্য আমাকে উপর দায় চাপাচ্ছ, তাই না? কি পাইছো, কি ব্যাপারটা কি তোমাকে? তোমরা হুজুররা, তোমরা যে মানুষের বাড়িতে এইটা ওইটা পাও, কত কি পাও, হ্যাঁ? আর বড় বড় বাটি বানাও, বাটি বানায় মানুষের বাড়ি পাঠায়, কত কি ফাও আইনে খাও, হ্যাঁ? তার বেলায় কি, তার বেলায় কি, তার বেলায় কি, ওইটা কি মুনুফা? আর আমাদের বেলায় সুদ, তাই না? এ হুজুর, এই ফাও কথা মোটেও কবা না। বিপদে তো পড়ে গেছি, ক্যাশিয়ার সাহেবরে একটু দলে নিয়ে এই দুইজন রে একটু উচিত শিক্ষা দিই। ওই এই সবাই খারাপ না, এখনো এই ক্যাশিয়ার সাহেবের মতন ভালো লোক এখনো আছে। তারা ভালো আছে বিধায় এখনো মসজিদের অনেক উন্নয়ন হয়। সবাই যদি এরকম হতো, তাহলে বৃষ্টিতে সাগর বয়ে যেত, বুঝতে পারিছেন? আসলে হয়েছে কি, এই জন্য আসলে আমরা সবাই দায়ী। সারা দেশের এই যে সবুজ সবুজ গাছপালা আমরা কাইটে সাফা করে ফেলাইছি। দেশে দেশে যুদ্ধ হয়ে কি শুরু হয়েছে? দেশে দেশে যুদ্ধ হয়ে বোমা মাইরে মাইরে বাতাসটাকে গরম বানায় ফেলাইছে। আর গরম করে দিয়ে জমানো বরফ সব গলে গলে পানি হয়ে যাচ্ছে। আবহাওয়া তো উত্তপ্ত হবে, এরকম ভাবে যদি চলতে থাকে তা আবহাওয়া উত্তপ্ত হবে না? এর জন্য আসলে আমরা সবাই দায়ী। আচ্ছা হুজুর, একটা কথা বলতাম, এই বিপদের রাতে বাঁচার মতো কোনো রাস্তা কি আমাকে নেই? আমরা কি এতে পরিত্রাণ পাবো না? এই আল্লাহর গজবের রাত থেকে আমরা কি রক্ষা পাবো না? আল্লাহর কাছে কি এমন কোনো ফরিয়াদ, এমন কোনো দোয়ার মাধ্যম নাই যার মাধ্যমে আমরা এই আসন্ন বিপদের রাতে রক্ষা পেতে পারি? অবশ্যই আছে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। আসেন আমরা সবাই খাস দিলে আল্লাহর কাছে তওবা করি। আমরা যতই গুনাহগার হই, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। তবে আমরা যদি খাস দিলে তওবা করি এবং বিগত দিনে যে অন্যায় করেছি সে অন্যায় আর না করে, আমরা যদি খাস দিলে তওবা করে অজু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটা কাজ করি, আমরা চলেন সবাই যে মাঠে চলেন, যে আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে খাস দিলে তওবা করে আল্লাহর দরবারে মুনাজাত করি। আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, গফুর রহিম, অবশ্যই আল্লাহ পাক আমাদের ফরিয়াদ শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সভাপতি, জি সভাপতি সেক্রেটারি সাহেব, তাহলে আপনারা উজু গোসল করে মাঠে আসেন। হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে চলেন। আমরা একটু দেরি করা ঠিক হবে না। চলেন, 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 আমরা সবাই যাই। আসসালামু আলাইকুম। আর এলাকাবাসী সবাই ডেকে নিয়ে আসেন। আসেন। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এলাকাবাসী তওবা করেছে, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। আল্লাহ তুমি বৃষ্টি দান করো, তোমার রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ